হ্যালো ডিয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন এবং স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে ফরেন ট্রাভেলিং ব্লগে। আজকে একটি ভিডিও ক্রিয়েট করতেছি আপনাদের জন্য, যেটা কিনা বিসিএস কম্পিউটার সেন্টার আইডিবি ভবন, যেটা কিনা বাংলাদেশের সর্ববৃহৎ কম্পিউটার মার্কেট, যেটা আপনারা দেখতেছেন বিসিএস কম্পিউটার সিটি। এটা আমার বাসা থেকে 20-25 মিনিট জার্নি করলেই যাওয়া যায়। বাংলাদেশের প্রথম কম্পিউটার মার্কেট এখনও এত সুন্দর, বাহির থেকে ভিতর থেকে আপনারা যদি কেউ এখনও না এসে থাকেন, রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে এসে দেখার জন্য। এখানে আসলে মুগ্ধ হয়ে যাবেন। আপনারা যারা কম্পিউটার ডিজিটালাইজড পারসন, আপনাদের অবশ্যই এখানে আসা উচিত। দেখেন, কম্পিউটারের ভিতরের পার্টস দিয়ে দুইজন মানুষ বানিয়ে রেখেছে একদম গেটে। এখানে আসলেই মনে হয় যে ভিতরে কিছু টেকনোলজি আছে। তো যাই হোক, এটা হলো মেন গেট, সাপ্তাহিক বন্ধ রবিবার। গেট নাম্বার 1, গেট নাম্বার 2 হইল এক্সিট। সবসময় যে কোনো জিনিস কেনাকাটা করলে গেট নাম্বার 2 দিয়ে বের হতে হয়। আর মেন গেট দিয়ে আমরা ঢুকতে চেষ্টা করতেছি। আর ডান পাশে দেখেন অনেকে কেনাকাটা করে রেখে দিয়েছে, 2 নম্বর গেট দিয়ে বের হবে এবং গাড়ি পার্কিং করে থুয়ে দিয়েছে। আর এটা হলো গেট। গেট দিয়ে ঢোকার সময় কিন্তু আপনাকে ফুল বডি স্ক্যান করে তারা ঢুকাবে, কারণ কম্পিউটার মার্কেট যেহেতু, এখানে টেকনোলজির ছোঁয়া থাকবেই, ওইটাই স্বাভাবিক। ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢোকার সাথে সাথে চোখে পড়ে শত শত দোকান, যেটা কিনা সব ধরনের ব্র্যান্ডেড দোকানগুলো এখানে আছে। কম্পিউটার জগতে যত হাই কোয়ালিটি কম্পিউটার ব্র্যান্ড এবং মার্কেটিং পলিসির যত 1 থেকে 10-এর মধ্যে যারা বাংলাদেশ লিড দিতেছে কম্পিউটার নিয়ে, তাদের কিন্তু এখানে শোরুম আছে। যেমন আমি একটা বলি, রায়ান্স কিন্তু অনলাইনের বেশ বড় একটা প্ল্যাটফর্ম। তাদের কিন্তু এখানে 2টা ফ্লোরে 2টা শোরুম আছে, যেটা কিনা আমি চেষ্টা করব আপনাদেরকে দেখাতে। দেখেন, আমি নিচতলায় এখনও আছি। চতুর সাইডে কিন্তু সব কম্পিউটারের দোকান। কম্পিউটার মানে কিন্তু ল্যাপটপ, এবং কম্পিউটার মানে কিন্তু আনুষঙ্গিক যা আছে কম্পিউটারের সব কিছু এখানে অ্যাভেলেবেল। মার্কেটটা দেখেন কত সুন্দর কারুকাজ। ডান পাশে যে হলুদ কালার দেখছেন, এগুলো কিন্তু এসকেলেটর, চলন্ত সিঁড়ি যাকে বলে। আর দেখেন নিচে কিন্তু অনেকগুলো চেয়ারের মতো রাখা আছে, কাস্টমাররা যেন কেনাকাটা করে এখানে বসতে পারে কিংবা কেনার আগে বসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। এখানে মার্কেটের টোটাল ইনফরমেশন, ফার্স্ট ফ্লোরে কী আছে, সেকেন্ড ফ্লোরে কী আছে, থার্ড ফ্লোর কী আছে, ইত্যাদি ইত্যাদি। আপনারা এসে প্রয়োজনে ইনফরমেশনগুলো দেখে নিতে পারবেন। আইডিবি ভবনের থার্ড ফ্লোরে কী আছে, মানে 2টা সাইট মিলে টোটাল ইনফরমেশনগুলো দেওয়া আছে। থার্ড ফ্লোরের লেআউট প্ল্যান, এটা হলো সেকেন্ড ফ্লোরের লেআউট প্ল্যান। আমি চেষ্টা করতেছি এসকেলেটারে ফার্স্ট ফ্লোরে যাইতে, মানে দোতলায় যেতে, এবং যেতে যেতে আশেপাশে চোখ যেখানে যাচ্ছে সেটাই আপনাদের জন্য আমি ক্যাপচার করে রাখতেছি। আমি প্রায় দোতলায় উঠে গেলাম। সামনে কিন্তু সেন্ট মার্টিন কম্পিউটার অ্যান্ড সার্ভিসিং একটা শোরুম আছে। ইটস এ কোয়াইট বিগ। এখানে যে শুধু কম্পিউটার সেল করে তা না, এখানে কিন্তু কম্পিউটারের হসপিটাল বলতে পারেন। এখানে কম্পিউটার নিয়ে আসবেন, ডিস্টার্ব আল্লাহ এখানে থেকে রেকটিফাই করা যাবে না, এটা হতেই পারে না। বহু দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে কম্পিউটার কেনাকাটা করার জন্য এবং কম্পিউটার রিপেয়ার করার জন্য। দেখেন, টোটাল বিল্ডিংটা ভিতরে আমি ক্যাপচার করতে চেষ্টা করতেছি। আমি কিন্তু এখন দোতলায় আছি। হেঁটে হেঁটে
দেখাতে চেষ্টা করতেছি। দেখেন, ড্যাফোডিল কম্পিউটার পিএলসি দেখতেই পাচ্ছেন। ড্যাফোডিল কম্পিউটার কিন্তু বাংলাদেশের অন্যতম। রায়ান্স যেটা আমি বলছি, দেখেন রায়ান্স কিন্তু তারা এখানে সরাসরি সেল করে এবং তাদের অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনলাইনের যত প্রোডাক্ট এখান থেকে ডেলিভারি করে তারা। এবং চেষ্টা করতেছি দোতলারও দেখেন অন্তত 1-1.5 লোক সুন্দরভাবে বসতে পারবে এরকম ব্যবস্থা কিন্তু তারা করে দিয়েছে। দোতলার এরিয়াটা আমি হেঁটে হেঁটে দেখাইতে চেষ্টা করতেছি। দেখেন টেকনো ল্যান্স, এটাও কিন্তু একটা বেশ বড় প্ল্যাটফর্ম ওদের। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি আরেকটা সাইডে চলে আসছি হেঁটে হেঁটে। ওই যে ইয়েলো কালার এসকেলেটর, কাছাকাছি চলে আসতেছি। আপনি কিন্তু ডানে বামে ভিতরে আশেপাশে সব কিন্তু কোনো না কোনো কম্পিউটার রিলেটেড দোকান। আমি কিন্তু এসকেলেটর দিয়ে 3 তলার উপরে উঠতে চেষ্টা করতেছি এবং সাথে সাথে ডানে বামে চোখ যেখানে যায় সেটাই আপনাদেরকে দেখাতে চেষ্টা করতেছি। আমি এখন 3 তলায় চলে আসছি। 3 তলায় প্রথম যে শপটা, এটা হলো ফার্স্ট ট্র্যাক সলিউশনস। এটাও একটা বিশাল কম্পিউটার শপ। দোতলায় আমি যেভাবে হেঁটে হেঁটে দেখাতে চেষ্টা করেছি সেম ওয়েতে আমি ট্রাই করতেছি 3 তলাটাও দেখাতে। আপনারা দেখতেই থাকুন। 3 তলায়ও কিন্তু সেম, দোতলায় যতগুলা দোকানপাট আছে 3 তলায়ও সেম আছে, 4 তলাও আছে। আমি 4 তলাও যাব আপনাদেরকে নিয়ে। দেখেন 3 তলা থেকে নিচের দৃশ্যটা দেখেন, সবগুলো ফ্লোর, এসকেলেটার এবং রুফটপটা কিন্তু অনেক সুন্দর। রুফটপটা কিন্তু অনেক সুন্দর। আপনারা দেখতেছেন একদম গোল গোল রিংয়ের মতো লাইট। এগুলো কিন্তু লাইট না, এটা কিন্তু সানলাইট ইউজ করেছে। তো এটা একটা স্পেশাল, দিনের বেলা কিন্তু লাইট জ্বালানো লাগে না, একদম রোদের আলো দিয়েই কিন্তু পুরোটা আলো হয়ে যায়। তারপরেও লাইট তো থাকবে, আমরা বাঙালি মানুষ লাইট ছাড়া আসলে আমাদের চলেই না। তো সেই সুবাদে লাইট লাগানো আর কি। আপনারা দেখলেন 3 তলা পর্যন্ত। এখন আমি যেতে চেষ্টা করতেছি 4 তলায়। 4 তলায় ওঠার জন্য এসকেলেটারে উঠে গেলাম এবং উপর থেকে নিচ পর্যন্ত এসকেলেটার থেকে দেখাতে চেষ্টা করতেছি এবং রানিংয়ের মধ্যেই, ঠিক আছে। এখানে যত মানুষ আছে এরা কিন্তু সবাই কোনো না কোনো কম্পিউটার রিলেটেড বিষয় নিয়ে আসছে, আমি ছাড়া। আমি আসছি ভিডিও করার জন্য। আমিও এর আগের বার আসছি ভিডিও করার জন্য না, কম্পিউটার কেনার জন্য, ল্যাপটপ কেনার জন্য। আমার বর্তমানে যে ল্যাপটপটা আছে আমি এখান থেকে কিনেছি। দেখেন একটু আগে যেটা বললাম রুফটপ, দেখেন রুফটপে এত সুন্দরভাবে রিংয়ের মতো করা, কিন্তু একদম পিওর লাইটের মতো আলো, কিন্তু এটা কিন্তু লাইট না, এটা হলো সানলাইট। তো সানলাইট দিয়েই কিন্তু টোটাল এরিয়াটা একদম চকচকে জকজকে হয়ে গেছে অলরেডি, একদম দেখার মতো। আসলে আপনাদেরকে অবশ্যই বলবো বিসিএস কম্পিউটারে কোনো একটা সময় এসে দেখে যাবেন, কিনতে বলবো না, দেখে যাবেন। বাংলাদেশের মধ্যে বিসিএস কম্পিউটার ভবনটা এত সুন্দর এবং সবাই এসে যেন ঘণ্টাখানেক রান করতে পারে, এটা কিন্তু স্মুথলি করা সম্ভব। বাম পাশে দেখলেন আরেকটা রায়ান্স এবং বামে হলো মসজিদ এবং নামাজের জন্য সুব্যবস্থা আছে, আর ওয়াশরুমের ব্যবস্থা তো মাশাআল্লাহ আছেই। এবং সামনে হইল একটা ফুড কর্নার, কিছু খাওয়া দাওয়া করতে চাইলে অনায়াসে খাওয়া দাওয়া করতে পারবেন এবং বিশ্রামও করতে পারবেন। এবং দেখতে দেখতে আমি এখন শেষ পর্যায়ে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে রাখবেন। এবং আমি নিজেকেও একটু ক্যাপচার করে রাখছি আমার সুবিধার্থে। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন
এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।